বিষ্ণু ঈসা ইসলাম মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে। মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল। চুরির বিধান হলো হাত কেটে দাও। বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। সবেমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের আইন কানুন তেমন জানে না, ইসলামের শরিয়ার সাথে বেশি পরিচিত নয়। এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয়, না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায়, না জানি মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায়, না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায়। চলো চলো সাহাবীরা মিলে পরামর্শ করলেন, চলো বিশ্বনবীর কাছে যে বলি, ও নবী, শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন। কে বলবে? এই যে পরামর্শ, সাজেশন, এটা কে দিবে বিশ্বনবীর কাছে? সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ, আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া, মাফ করে দেওয়া, এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না। ওসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে, মায়া করে, ভালোবাসে। আমরা পারবো না, ওসামা পারবে। সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে, ছোট্ট ওসামাকে রাজি করালো। ওসামা, এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে, পারবা নাকি? ওসামা বলে, পারবো। সাইয়েদনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন, যে বললেন, নবী, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে, এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না? এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী? বিশ্বনবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমার এত বড় সাহস উসামা, তুমি আল্লাহর হাত, আল্লাহর দেয়া বিধান, এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? তোমরা কি জানো তোমাদের আগে যত কওম, যত গোত্র, যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত। খবরদার! ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। বিশ্বনবী বললেন, আরে ওসামা, বানু মাখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত, অনেক দূরের কথা। জেনে রেখো ওসামা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না।